আজকে বক্তৃতা দেওয়ার দিন বলে মনে হয় না। আজকে আমাদের অনেক দিক থেকে সচেতন হতে হবে। সেই সচেতন হওয়ার জন্য আমি দুটো মাত্র দিকের কথা বলবো আপনাদের। সমগ্র রাজ্যবাসীকে সচেতন হতে হবে। কি করে একেবারে ক্ষমতার শীর্ষে বসে ক্ষমতা চেটে 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 আর তার পোষাচ্ছে না এরকম একজন শাসক দলনেত্রী, তার একটা প্রক্রিয়াকে চিনে নিতে হবে। একটা প্রক্রিয়া হলো তিনি সুবিধা হারা দরিদ্র মানুষ। আপনারা মঞ্চে দেখেছেন যাদেরকে তোলা হয়েছে আজকে মঞ্চে, তারা দরিদ্র মানুষ, বিত্তহারা মানুষ, সুবিধাহারা মানুষ। তাদের ঘরে ছেলে মেয়েদেরকে ধরে ধরে হত্যা করছেন তিনি, ধরে ধরে তাদের পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছেন। আপনারা মনে করে দেখুন, দরিদ্র ঘরে তরতাজা শিক্ষিত যুবক আনিস খানকে মেরেছিলেন, তার আগে বরুণ ভাই বিশ্বাসকে মেরেছিল, দরিদ্র ঘরেরই সন্তান। এবং ইদানিং কালে আমরা পেলাম নিহত যে চিকিৎসককে তিনি মেরেছেন। আমি একজনের কথাই বলবো, দল টল বুঝি না, শাসক দলনেত্রী, মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল, হতে পারেনি। শাসক দলনেত্রী এটা পরিকল্পনা করে নিজে দরিদ্র ঘরের, হত দরিদ্র ঘরের সন্তান, সেই হত দরিদ্র ঘরের সন্তান হত দরিদ্র পরিবারকে অসহায় বানিয়ে ছাড়ছে হত্যা করে। তামান্নার মা আর যারা ছিলেন আমি নাম করছি না, এবং আনিস খান থেকে শুরু বরুণ বিশ্বাস, আনিস খান, এবং নামটা বলবো, আপনারা বলবেন, আইনি কোনো অসুবিধা হবে না। অভয়া, তিলোত্তমা, এসব নামের আড়ালে তার আসল নামটা হারিয়ে যাচ্ছে। তার একটা মেরুদণ্ড ছিল, ব্যক্তি সত্তা ছিল বলেই তাকে বলতে হয়েছে নিম্নবিত্ত পরিবারের সন্তান। লক্ষ্য করে দেখুন, একটা ধনী পরিবারের সন্তানকে হত্যা করেন না, তার অনুগত শিষ্য ডাকাত গুন্ডা বদমাইশদের করেন না। আর একটি কথা বলে আমি শেষ করব, সুবিধাভোগীদের জন্য তার আরেকটি পন্থা আছে। সুবিধাভোগী যারা, তারা সব পদের জন্য পদলেহনকারী হয়, তাদেরকে পদ বিতরণ করে, সরকারি পদগুলোকে বিতরণ করে তাদেরকে পদলেহনকারী বানায়। নাগরিক পাবেন না যারা তার ওই মঞ্চ থেকে সেখানে এসে দাঁড়ায় প্রতিবাদী হয়ে ওঠে, সেরকম নাগরিক পাবেন না, কারণ তাদেরকে তিনি পদ দিয়ে পদলেহনকারী বানিয়েছে। এই সুবিধা হারা আর সুবিধা ভোগীদের তিনি কিভাবে আয়ত্তে আনতে হয় জানেন, তাকে তাহলে কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বুঝে নিতে হবে। আমি তার প্রক্রিয়াটা আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিলাম। আমি সেই প্রক্রিয়ার উপরে নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে সেই প্রক্রিয়াকে প্রতিরোধ করার ইচ্ছা পোষণ করি। জীবনে যতটুকু সময় আর বেঁচে থাকবো প্রতিরোধ করে যাব।